মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ইসলামিক সেন্টারে বন্দুকধারীদের গুলিতে নিরাপত্তারক্ষী সহ মারা গেছেন ৩ জন। এ সময় গুলিতে সন্দেহভাজন ২ বন্দুকধারীও নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে নিজেদের গুলিতেই আত্মহত্যা করেছে তারা। তবে ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা ক্যালিফোর্নিয়া সরকার বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গভর্নর। ঘটনাকে ভয়াবহ পরিস্থিতি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। সোমবার সকালে হামলার ঘটনাটি ঘটে। এর আগে পুলিশ এমন এক কিশোরকে খুঁজছিল যে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল এবং তাকে আত্মহত্যা প্রবণ বলে আশঙ্কা করা হচ্ছে। পরে পুলিশ ক্যালিফোর্নিয়ার ইসলামিক সেন্টার অফ সান ডিয়াগোতে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সেখানে ভবনের সামনে ৩ জনকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। এর কিছুক্ষণ পর কাছাকাছি আরেক এলাকায় গাড়ি থেকে গুলি চালানোর খবর আসে বলে জানায় পুলিশ। পরে একটি গাড়ির ভেতর ১৭ ও ১৮ বছর বয়সী ২ সন্দেহভাজনের মরদেহ উদ্ধার করে তারা। পুলিশ কর্মকর্তাদের ধারণা তারা নিজেরাই নিজেদের গুলি করে আত্মহত্যা করেছে। তবে নিহত ৩ জনের মধ্যে মসজিদের একজন নিরাপত্তা কর্মীও ছিলেন। তার কাজ বীরত্বপূর্ণ, আর তিনি নিঃসন্দেহেই অনেকের জীবন বাঁচিয়েছেন। হামলার কারণ এখনো জানা যায়নি। তবে সান ডিয়েগো কাউন্টির সবচেয়ে বড় মসজিদকে লক্ষ্যবস্তু করা এবং সন্দেহভাজনদের একজনের লিখে রেখে যাওয়া নোটের কারণে ঘটনাটিকে ঘৃণাজনিত অপরাধ বলে ধারণা করছে তদন্তকারী কর্মকর্তারা। এদিকে এক বিবৃতিতে ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসম বলেছেন, ইসলামিক সেন্টারের এই সহিংস হামলায় আতঙ্কিত তিনি। আর হোয়াইট হাউসের এক ভিন্ন অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প এটিকে ভয়াবহ বলে মন্তব্য করেছেন। ঘটনাটি সম্পর্কে আমাকে প্রাথমিক কিছু তথ্য জানানো হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখব। ঘটনার সময় মসজিদ প্রাঙ্গণে শিশুরা উপস্থিত ছিল বলে জানিয়েছে পুলিশ। ইসলামিক সেন্টারের ভেতরে আল রশিদ স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেখানে ধর্মীয় ও ভাষা শিক্ষা দেয়া হয়। ভিডিওতে দেখা যায় পুলিশি অভিযানের সময় শিশুদের হাত ধরে কেন্দ্রটি পার্কিং এলাকা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। আশপাশের স্কুলগুলো সাময়িকভাবে বন্ধ রাখে কর্তৃপক্ষ। তদন্তে সহায়তার জন্য সাধারণ মানুষের কাছে তথ্য চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। ইমরুল হাসান,